আজকে সংসদে হাসনাত আ খুবই বোল্ড কয়েকটা স্টেটমেন্ট দিছে। আমরা আসলে যে এরকম প্রাণবন্ত একটা সংসদ চাই এবং যেই সংসদে দেশের জনগণ এবং গণমানুষের সমস্যার কথা বলা হবে, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা হবে, সেই রকম একটা বক্তব্য হাসনাত আজকে দিয়েছে। হাসনাত এভাবেই শুরু করছে যে, আমরা হয়তো আগের সংস্কৃতিতে ফিরে যাচ্ছি। যেখানে কোনো স্বাধীনতা ছিল না। মানুষ আ কোনো একটা কিছু নিয়ে মতামত প্রকাশ করতেও ভয় পেত। এখনো সেভাবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আ কোনো মেজর ইস্যু না, একটা প্রতিমন্ত্রীর নরমাল একটা সমালোচনাতেই তাকে গ্রেপ্তার করতে হয়েছে। এরপর হচ্ছে কিছুদিন আগে আমরা দেখছি চিফ হুইপ নিজে একটা বক্তব্য দিছে এবং এই বক্তব্য নিয়ে একটা সংবাদ মাধ্যম একটা স্যাটায়ার করছে। এই স্যাটায়ার শেয়ার করার অপরাধে আরেকজনকে তুলে নেওয়া হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মিমস বা এই যে স্যাটায়ার পোস্ট গুলা শেয়ার করে সেগুলাকে বাকস্বাধীনতার একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। সেখানে শুধুমাত্র এই নরমাল ইস্যু গুলোকে কেন্দ্র করে এই বর্তমান সরকারের আমলেই এখন পর্যন্ত প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর হাসনাত আরো বেশ কিছু লাইন হাইলাইট করছে। যেমন আ সে বলছে যে আওয়ামী লীগের সরকারের আমলেও মত প্রকাশের স্বাধীনতা ছিল। কিন্তু সেটা ছিল সহমত প্রকাশের। এবং আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই। এই সংসদে বসেই বিরোধী দল বা সরকারি দলের আম যাতে সমালোচনা করা যায়, সেই স্বাধীনতাটাই হাসনাতও চাচ্ছে। সাম্প্রতিক সময়ে যে এই বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদল, ছাত্র শিবির নিয়ে যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটা আসলে কারা তৈরি করতেছে সেটা নিয়েও হাসনাত খুবই বোল্ড একটা স্টেটমেন্ট দিছে। সেটা নিয়ে হাসনাত এভাবে বলছে যে, তারা যখন ক্যাম্পাসে ছিল গণরুম, গেস্ট রুম কালচার একটা পরিবেশ ছিল। সেটাই ফিরিয়ে আনার জন্য ক্যাম্পাসগুলোতে অস্থিরতা দেখা দিচ্ছে বা সরকার বাংলাদেশের ছাত্র রাজনীতির আরো একটা রিয়ালিটি নিয়ে সে কথা বলছে। বলছে এরকম আমরা দেখি যে ক্ষমতাসীন দলের লোকেদের আ ছেলেমেয়েরা বাইরের দেশে পড়ে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করে। যেখানে বাংলাদেশে যারা পড়াশোনা করে তাদের ক্যারিয়ারটাকে এই ছাত্র রাজনীতির জড়াই ফেলে তাদের মূল ক্যারিয়ারটাই নষ্ট করে দিচ্ছে। এটা আসলে আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতি কালচারে একটা খুবই কালো অধ্যায়। সংস্কার ইস্যুতে বেশ কিছু কথা বলছে যে, এই যে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন সহ বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ সংস্কার আছে, সেগুলো যেই সরকার বাতিল করে দেওয়া হয়েছে, এ বিষয়ে সে খুবই এই বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছে। সরকার যেই যুক্তিটা দেখাচ্ছে যে, তারা আরো ভালোভাবেই এটাকে আইনে পরিণত করবে।